এই পর্যন্ত আসতে আমাদের অনেক সময় লেগেছে না? আমাদের মানুষের ভালোবাসা নিয়ে মানুষের মনে ঢোকার জন্য আমাদের যে চেষ্টাটা ছিল, এবং আমার দর্শক আর আমরা ওতপ্রোতভাবে জড়িত। ওরা না থাকলে আমরা নাই, আমরা না থাকলে ওরা নাই, ঠিক না? ওদের জন্যই তো আমরা। তা আজকে এত বছর পরে এসে যখন এত সহজে দর্শক একটা কমেন্ট করে ফেলে, একটা সিনিয়র আর্টিস্ট বলো বা একজন তৈরি আর্টিস্ট বলো, যে সম্মানীয় আর্টিস্ট সম্পর্কে যে কমেন্ট করে ফেলে, এটা খুব খারাপ। তাতে হয় কি, আমি কতদিন আগে একবার বলেছি যে আমি কখনোই কল্পনা করিনি যে, মানে আমি ওই চিন্তা করে কখনো কাজ করিনি যে আমাকে একদিন কেউ নেগেটিভ কথা বলবে। এটুকু তো আশা আমি করতেই পারি, কেন ভালো করার চেষ্টা করেছি সবসময়। সেই জন্য আমি সবসময় ভালো থাকার চেষ্টা করেছি, ভালো রেজাল্ট চেয়েছি দর্শকের কাছ থেকে, দর্শকের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছি। সেই দর্শক যখন একটা কমেন্ট করবে কাউকে, একটা মানে এইরকম তৈরি একজন আর্টিস্ট সম্পর্কে, না বাসে বিচার না করেই, ডাইনি বাই না দেখেই পট করে একটা কমেন্ট করে ফেললো, নেগেটিভ একটা কথা বলে ফেললো, এতে করে তার জন্য সম্মান হানি হয়। যে লোকটা জানে না, ভালো করে দেখেও নি, সে বলে ও ওনার সম্পর্কে এই কথা বলে, দেখলাম তো পত্রিকায় দেখলাম বা অনলাইনে দেখলাম বাজে কথা বলছে, বাজে কথা বলেছে। তো এগুলো বেদনাদায়ক। আমি শুধু আমার কথা বলছি না, যে আমাকে নিয়ে কমেন্ট করে তা তো না, অন্যদেরকে নিয়েও তো করে, তাই না? যেমন ধরো আমাদেরই বাচ্চা বিপাশার কথা ধরো, ও তো আমাদেরই বাচ্চা, এবং এমন একটা ওয়েটালা বাচ্চা, যে বাচ্চাটাকে আজকে ও প্রমাণিত যে মেয়েটা সব থেকে গুণান্বিত। হ্যাঁ, সে কোন জায়গায় সে গুণান্বিত হয় নাই বলো? সেই মেয়েটা কিছু খুঁজে পায়নি, ওর চুল সাদা কেন? আচ্ছা, হাস্যকর না? ও কেন চুল সাদা? আমাদের ছেলে মেয়েরা তো আজকাল স্টাইল করে চুল সাদা করে, তারপরে স্টাইল করে বিভিন্ন কালার করে। এখন যুগের সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করে, তাই না? ওরা এটাকে ওরা সুন্দর মনে করে, এটা ফ্যাশন মনে করে। তার এখন ও ফ্যাশন করলো না কি করলো, ভালো কথা তো দূরের কথা, মানে আমার কাছে কেন জানি মনে হয় কি, কাউকে নেগেটিভ কথা বলে আঘাত করতে পারলেই মনে যেন ওরা জিতে গেল, ওদের ভালো লাগলো। হোয়াট ইজ দিস? এটা তো ঠিক না, এটা আমি নিতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। তো আমি খারাপ হয়তো দর্শক বলি, তোর খারাপ লাগলি কি না লাগলি কি, তুই তো শেষ এখন, বুড়ি টুড়ি বলে আমাদেরকে, তাই না? কমেন্ট করে ফেলে বুড়ি। তো বুড়ি তো অবশ্যই, তোরা একদিন বুড়ি হবি যে কমেন্ট করছিস। তো হিসাব করে কথা বলা উচিত। আর আমরা যখন ওদের সম্মান করি, ওরা আমাদের সম্মান করে, আমরা একসঙ্গে দর্শক আর শিল্পী, আমরা একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সহসা কাউকে ছোট করার আমার কোনো অধিকার কি আছে? কারো সম্মান ক্ষুণ্ণ করার অধিকার তো আমার নাই। আমার কিছুই বলার নাই। এদেরকে আল্লাহ সিক্স সেন্স কাজ করুক। ওরা লেখাপড়া মানে বই পড়ে শিক্ষিত হতে হবে তা না, মনে প্রাণে শিক্ষিত হোক, সমাজকে দেখে শিক্ষিত হোক, নিজের পরিবারকে শিক্ষিত হোক, তার বাচ্চা কাচ্চা তার সমস্ত কিছু দেখে শিক্ষিত হোক মেন্টালি। এটাই আমি চাইব। তাতেই হবে কি, ওরা যে মাকে সম্মান করে, বোনকে সম্মান করে, বউকে করে, নিজের মেয়েকে করে, তাহলে অন্য মেয়েকেও করবে, আমি এটা বিশ্বাস করি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।